সবাইকে সুচন্দ্রা পাহাড়ির মায়ের রান্নাঘরে অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রান্না আপনাদের করে দেখাবো, চলুন আপনারা দেখবেন। দেখুন, ঝিঙে আর আলু দিয়ে মোরালি মাছের পোস্ত বানাবো। আচ্ছা, বাড়িতে আপনারা করে খাবেন, খুবই সুন্দর লাগে। হ্যাঁ, যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন, কমেন্টও করবেন কেমন লাগলো। দেখুন আপনারা, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা। লঙ্কা পেঁয়াজ দিয়ে ফার্স্টে বসাবো তরকারি। দেখুন, পেড়ে এনেছি বোম্বাই লঙ্কা। এবারে তেলটা গরম হলো, এবারে মশলা দিব। ফার্স্টে দিচ্ছি লঙ্কা, ফোড়নে দিচ্ছি জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজবে। পেঁয়াজটা ভাজার পর সবজি তুলবে। ভাজা হয়ে গেছে, বেশি ভাজা চলবে না, এইরকমই ভাজতে হবে। এরপরে এর উপরে পোস্ত বাটা দিচ্ছি। দেখুন, একটু পোস্তটাকে একটু ভেজে নিলে সেন্ট হয় ভালো। পোস্তটাকে একটু ভেজে নিচ্ছি, একটু হলুদ দিব, একটু হলুদ দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম সবজি সেরকম মশলা দিবেন। যেরকম সবজি সেরকম মশলা দিবেন, দিলে ভালোই হবে, এতে খুব সুস্বাদু হবে। এবারে আনাজ তুলছি। লবণ দিলাম, লবণ দিয়ে দিলাম সব সবজিতে দিয়ে। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু জল দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে ঢাকাটা দিব, নাড়াচাড়া করতে হবে, নাহলে জল দিয়ে আলুটা আছে তো, সেদ্ধ হবে, জল দিয়ে একটু সিদ্ধটা করে নিতে হবে। একটু জল দিলাম। ঢাকা দিয়ে,
মিষ্টি চিনি দিলাম, আর উপরে মাছ দিলাম। এইবারে নাড়ানাড়ি করলাম, এবারে নামিয়ে দিব। হয়ে গেছে, আলুটা সেদ্ধ, হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এইবারে নামাচ্ছি। কি রান্না করেছি, মোরালা মাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, আর মোরালি মাছের বাটি বসা তরকারি করেছি, আর পোনা মাছের আম দিয়ে টক। দেখুন আপনারা আমি খাচ্ছি, কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারাও করে খাবেন বাড়িতে, খুবই সুন্দর হয়েছে। আর যদি খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে করে খাবেন, খুব সুন্দর হবে। আর যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট এবং লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। টাটা, আজকের মতো শেষ হলো, টাটা।